15ই সেপ্টেম্বরে যে বিষয়টা আপনারা সবাই অবগত না, সেই বিষয়টা জানানোর জন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলতে এখানে আসছি। গতকাল 15ই সেপ্টেম্বর শিল্পকলায় স্বঘতি সমন্বয়কদের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দোলনকারী ছাত্র জনতা এর বিপক্ষ নিতে সেখানে অবস্থান করে, আমরা সবাই সেখানে যাই। এর বিপরীত পক্ষ সেখানে অবস্থান করে এবং বিবৃতি প্রদান করে যে আমরা এই সমন্বয় কমিটি মানি না। আমরা এটা বলার পর তাদের সাথে আমাদের ওখানে কথা কাটাকাটি হয়, তাদের সাথে আমাদের মত বিনিময় হওয়া তো দূরের কথা, তাদের সাথে আমরা কথা বলতে গেলে তারা আমাদের চোখ গরম দিয়ে বলে তোর বাড়ি এই জায়গায়, তোরে কালকে রাত্রে দেখতেছি, আজকে রাতে তোরে পাবো। আমার ভাই দিহান ওরে বলতেছে তোর বাড়ি আমিরাবাদ, তোরা রাত্রে দেখতেছি, তুই তো রাত্রে বাসায় যাবি। এরা কি ছাত্র প্রতিনিধি হইতে পারে? এরা তো ক্যাডার, এরা ছাত্রলীগের ক্যাডার। এরা ছাত্রলীগ পড়ে যাওয়ার পরও এরা যদি এলাকার থ্রেট দিতে পারে, এদের কাছে আমাদের মাদারীপুর শান্তিতে থাকতে পারবে না, এদের কাছে মাদারীপুর সেফ না। এরপর আমাদের ওই জায়গায় কথা হয়, আমাদের 2 ঘন্টা পর্যন্ত ওসি, তারপর আমাদের ইউনো ম্যাম, এরা 2 ঘন্টা পর্যন্ত ওদের সাথে আলোচনা করি। আলোচনা করার পরে আমরা যখন বের হই তখন ওদের মধ্যে থেকে কিছু উচ্ছৃঙ্খলভাবে আমাদের মাঝে পেশ করে, যা আমাদের ছাত্ররা মাইনা নিতে পারে নাই। ওদের সাথে আবার আমাদের আলোচনার পরে বের হয়ে আবার কথা কাটাকাটি হয়, সব ছাত্রদের সাথে ওদের সাথে আবার কথা কাটাকাটির পরে ওখানে একটা সাধারণ ছাত্রদের সাথে আবার একটা ঝামেলা বাজে। ঝামেলা বাজার পরে যখন দেখা যায় যে বিষয়টা একটু বেশি গড়িয়ে যাচ্ছে, ওরা দৌড় দিয়ে বের হয়ে যায়। আর বাইরে থেকে আমাদের যে ছাত্ররা ছিল তাদের গিয়ে থাপ্পড় লাগে বা ধাক্কা ধাক্কা লাগে, তখন আমাদের 2 পাশে বেঁধে যায়। সবাই মিলে ওদের প্রতিহিত করার জন্য যখন এগিয়ে যায় তখন একজনের মাথায় আঘাত লাগে। আর ভিতরে আরো সাইডে যারা 2-3 জন শোয়া, এদের গায়ে কোনো হাত পড়ে নাই, এরা করতেছে টিকটকারদের মতো নাটক, এরা করতেছে অভিনয়। আমাদের যে ভাইরা আহত হয়েছে তারা অভিনয় পারে না, তারা অভিনয় পারলে তারা সদরে থাকতো। আমাদের আহত ভাই কেউ যায় নাই, আমাদের আহত ভাইয়ের ওই জায়গায় উপস্থিত ছিল, কারণ তারা শুয়ে পড়তে পারে নাই, তারা অভিনয় করে অজ্ঞান হয়ে পড়তে পারে নাই, কারণ তাদের এই অভ্যাস নাই। যাদের এই অভ্যাস আছে তারাই কালকে দেখাইছে মাইনা খেয়ে কিভাবে হসপিটালে যাওয়া যায়, মাইনা খেয়ে কিভাবে থানায় গিয়ে মামলা আবেদন করা যায়, মামলা দিতে যাওয়া যায়, এটা তারা আমাদের দেখাইছে। কিন্তু আমরা সাধারণ ছাত্ররা এত বলদ না, আমরা তাদের প্রতিহিত করছি, আমরা তাদের প্রতিহিত করব, দরকার পড়লে আমরা তাদের বয়কট করব। আমরা ছাত্র সমাজ তাদের গুটি 5-6 জনকে বয়কট করব, 5-6 জনের জন্য আমাদের ছাত্র সমাজের বদনাম হইতে পারে না। তারা 5-6 জন কালকে মার খেয়ে তারা আমাদের উপস্থাপন করছে ছাত্রলীগ হিসেবে। এই জায়গায় কি কেউ ছাত্রলীগ আছে? কেউ ছাত্রলীগ নাই, সবাই সাধারণ ছাত্র। তো আমাদের কথা ওরা যে আমাদের মাদারীপুরের এই বদনামটা করলো সব জায়গায়, আমাদের ঢাকা থেকে, ঢাকার ভার্সিটি থেকে গলদায়, ঢাকা ভার্সিটি থেকে গলদায়, নস্তল থেকে গলদায়, মাদারীপুরে কি হয়েছে? ছাত্রলীগ নাকি মারছে। কাদের গলদায়? আমরা ভার্সিটি লেভেলে যারা পড়ি তাদের গলদায়। এটা আমাদের জন্য শোচনীয়, আমাদের জন্য দুঃখের বিষয় যে আমাদের মাদারীপুরের নামে এমন একটা বদনাম আমাদের জন্য ছড়াইছে। সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রতিটা নিউজ করার আগে পর্যবেক্ষণ করবেন আগে কি ঘটছে। আপনারা কালকে যে নিউজটা করছেন, কালকে নিউজটাতে আপনারা আগে পর্যবেক্ষণ করেন নাই, তাইলে ওই জায়গায় ছাত্রলীগটা একটা পড়তো না। আপনারা ঠিকঠাক উপস্থাপন করেন, 5 জনের কথা শুনে গোটা ছাত্র সমাজকে কলঙ্কিত করেন না। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, সকল ছাত্র ভাইদের আবেদন, আপনারা এখনো ঠিকঠাক ভাবে নিউজ করেন, আমাদেরটা জানান। আমরা অভিনয় করতে পারি না দেখা যে আমাদের নিউজ করবেন না, আপনাদের ভিউ বাড়বে না, এটা আপনারা করেন না। এই আমি আমার যতটুকু কথা ছিল আমি শেষ করলাম।